গেম শুরু করে দিয়েছে। লাস্ট গেমও বলা যাবে না, বলা যাবে সেম গেম অথবা পুরানো গেম। বিএনপির পুরানো গেমটা কি আপনারা জানেন? বিএনপি কিন্তু বাংলাদেশের ভোটের রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী বলে আমি মনে করি। ছিল, ভবিষ্যতে এখন আছে কিনা সেটা পরের ভোটের সময় নির্ধারিত হবে। আমি বিশ্বাস করি যত দিন যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা তত কমে যাচ্ছে। এখন কথা হলো বিএনপির পুরানো গেম, সেম গেম বা লাস্ট গেম কি? পুরনো গেম কেন বলছি? এটা আগে থেকে খেলে আসছে। সেম গেম কেন বলছি? আগে যে গেম খেলতো এখন সেই গেম খেলছে। লাস্ট গেম কেন বলছি? এটাই বিএনপির একমাত্র গেম। সেটা কি? সেটা হলো ওই যে বললাম, ভোটের রাজনীতিতে বিএনপির যে অবস্থান এটা খুবই দারুণ, চমৎকার, শক্ত ছিল। এটার কারণ কি জানেন? কারণ হলো বিএনপি যাকে শত্রু মনে করত, বাংলাদেশের মানুষও তাকে শত্রু মনে করে, যেমন আওয়ামী লীগ এবং ভারত। এখন বিএনপি ভারতকে শত্রু মনে করে না, আওয়ামী লীগকেও শত্রু মনে করে না। এই কারণে সেই ভোটের রাজনীতিতে নিশ্চিতভাবে একটি মারাত্মক ফাটল ধরেছে। বিএনপিকে যারা ভোট দিত তাদের বিশাল একটি অংশ এখন আর ভোট দিবে না। তো সেই গেমটির কথা বলি, যে গেমটা আগে খেলতো। বিএনপির ভোট কিন্তু এদেশের প্রো ইসলামিক মেন্টালিটির মানুষ। ধরেন ইসলামের ব্যাপারে আমরা যারা খুব একটা জানি না কিন্তু ইসলামকে ভালোবাসে, এই ধরনের মেন্টালিটির মানুষগুলোই বোকা। আমরা যারা বোকা এই মানুষগুলোই কিন্তু বিএনপিকে ভোট দেয়। এটা বিএনপি খুব ভালো করে জানে। কিন্তু খেয়াল করলে দেখবেন বিএনপি তাদের মহাসচিব বানায় একজন নাস্তিক প্রকৃতির লোককে। এটা কি শুধু মির্জা ফখরুলের ক্ষেত্রে? নো। আপনি দেখেন না, মির্জা ফখরুলের আগে কে ছিল? খন্দকার দেলোয়ার, মনে আছে? তিনিও সিপিবি করতেন, তবে তিনি ভালো, আমি তার বদনাম করছি না। ন্যাপ আওয়ামী ভাসানি করছেন, সেখান থেকে এসে বিএনপিতে যোগ দিয়েছেন, শেষ পর্যন্ত মহাসচিব হয়েছেন। তার আগে মান্নান ভূঁইয়া সিপিবি করালো, কমিউনিস্ট পার্টি করালো। হ্যাঁ, কমিউনিস্ট পার্টি বাংলাদেশ, সংক্ষেপে সিপিবি। সিতে কমিউনিস্ট, পিতে পার্টি, বিতে বাংলাদেশ, সিপিবি। কমিউনিস্ট পার্টি করা লোক এই মান্নান ভূঁইয়া নকশাল করছে, সেই মান্নান ভূঁইয়াকে তারা দলের মহাসচিব করেছে। কোনো ডানপন্থী লোককে করেছে? নামাজি লোককে করেছে? করেনি। ডক্টর খন্দকার মোশাররফ কি যোগ্য ছিল না? তাকে করেছে? করেনি। এই ধরনের কাজ গেম, এটা হইল গেমের সূচনা। এরপরে দেখেন ভোট আসলে বিএনপির নেতারা আওয়ামী লীগের মতোই টুপি টাপি দিয়ে আল্লাহ খোদার কথা বলে। তবে আমি আরেকটি সম্মানের সাথে বলে রাখি, খালেদা জিয়া এর থেকে ব্যতিক্রম। তিনি স্ট্রেট ফরওয়ার্ড, এই কারণে মানুষ তাকে বেশি ভালোবাসে, তার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। জামায়াত ইসলাম দেখবেন খালেদা জিয়াকে অনেক সম্মান করে, জিয়াউর রহমানকে অনেক সম্মান করে, কখনো খালেদা এবং জিয়াউর রহমান নিয়ে কটূক্তি করে না জামায়াতের লোকেরা। ওই যে তার ব্যক্তিত্বের কারণে, তার দেশপ্রেমের কারণে। জিয়াউর রহমান তারেক রহমান এখনো সেই পরীক্ষা দেন নাই। তার ব্যাপারে কি মনোভাব পোষণ করে জামাত সেটা আমি জানি না। তো এটা হলো বিএনপির সেম গেম। বিএনপি অতীতে এরকম গেম খেলতো। তারা প্রো ইসলামিক মেন্টালিটির ভোট পায়, কিন্তু তার ভিতর দিয়ে তাদের গভীর সম্পর্ক হলো কাদের সাথে? কমিউনিস্টদের সাথে, সিপিবির সাথে, যাদের সাথে আবার সম্পর্ক আওয়ামী লীগের। যেমন সিরাজুল আলম, নাম শুনছেন? দাদাভাই বলতো। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতির মাস্টার মাইন্ড বলা যায়। কর্নেল তাহেরের গুরু সিরাজুল আলম, চুল বড় বড় দেখবেন, মার্ক্সবাদী। তার সাথে বিএনপির সম্পর্ক, আবার আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালো। এগুলো হইল বিএনপির গেম। এই যে দেখেন গতকাল জামাতের সাথে বিএনপি লন্ডনে খালেদা জিয়াকে দেখতে গিয়ে তারেক রহমানের সাথে জামাতের একটি বৈঠক হয়েছে। এতে কিন্তু দেশে একটা হাহুতাশ, হতাশা পড়ে গিয়েছে। কি হলো, কি হতে যাচ্ছে, বিএনপিকে কি করে ফেলেছে? কমিউনিস্টরা, ইসলাম বিরোধীরা, ভারতপন্থীরা হতাশ হয়ে গিয়েছে। জামাতের সাথে তারেক রহমান বৈঠক করলো। এটাকে চ্যালেঞ্জ করার জন্য, কাউন্টার পার্ট করার জন্য মির্জা ফখরুল, মির্জা আব্বাস কিন্তু মুসলমান না, কাদিয়ানি, মনে রাখবেন। টের পাবেন এই 5-6 মাসের মধ্যে, বুঝতে পারবেন সে একটা কাদিয়ানি। তো আমিও তাকে অনেক পছন্দ করতাম। তো এই যে মির্জা ফখরুলরা আপনার
এখন আবার সিপিবি বাম দলগুলোর সাথে পড়ছে। এই বাম দলগুলো কিন্তু আওয়ামী লীগের সাথে মহাজোটে ছিল। এদেরকে সাথে নিয়ে আওয়ামী লীগ আমাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে। এরাই কিন্তু রিয়েল ইউনূস বিরোধী। তাদের সাথে বৈঠক করেছে গতকাল। এই বৈঠকটি হলো ওই যে জামায়াতের সাথে তারেক রহমান, খালেদা জিয়া বৈঠক করেছেন, সাক্ষাৎ করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন, এটার কাউন্টার পার্ট সাক্ষাৎ হইল এটা। বুঝতে পেরেছেন বিএনপি কোন পথে হাঁটছে? এটা হইল বিএনপির লাস্ট গেম। বিএনপিকে ভোট দেবে পুরো ইসলামিক লোকেরা, আর বিএনপি বুদ্ধি নিবে বামপন্থীদের কাছ থেকে। আরেকটা জিনিস স্মরণ করিয়ে দেই, এই যে নারী নীতি কমিশনের লোকেরা, তারা যে তাদের কমিশনে রিপোর্ট জমা দিয়েছে, সংস্কার রিপোর্ট জমা দিয়েছে, নারী নীতি সংস্কার, সেখানে সম্পূর্ণ ইসলাম বিরোধী নীতিমালা। এরা কেউ ইসলামপন্থী না। বিএনপি এই বিষয়ে কোনো বিবৃতি দিয়েছে? দেয়নি। এটা হইল বিএনপির গেম। বিএনপি আসলে মনে করছে আগের মতো সেম গেম খেলে পার পেয়ে যাবে। আসলে বিএনপি পার পাবে না। কেন পার পাবে না? কারণ বিএনপিকে বোঝাপড়ার লোক তাদের চিন্তাকে ধরে ফেলার মতো ক্যাপাসিটি অর্জন করেছে, নলেজ অর্জন করেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে বোঝাপড়ার লোকও বদলে গিয়েছে। জামায়াতও এই ক্ষেত্রে কোনো ডবল স্ট্যান্ডার্ড পলিটিক্স করে পার পাবে না, কারণ জামায়াতকেও বোঝাপড়ার লোক বদলে গেছে। আপনি এখানে এক কথা বলবেন, ওখানে আরেক কথা বলবেন। কেন? মতিউর রহমান নিজামী তো এমন ছিল না, আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তো এমন ছিল না, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামানরা তো এমন ছিলেন না, আবুল কালাম মোহাম্মদ ইউসুফরা তো এমন ছিলেন না, মকবুল আহমেদরা তো এমন ছিলেন না। তাদের চরিত্র ফলো করেন, কি ওয়েট ছিল, তাদের কথার কি কম দাম ছিল, তাদেরকে কি মানুষ কম সম্মান দিত, আন্তর্জাতিকভাবে তাদের কি গ্রহণযোগ্যতা কম ছিল? দেলোয়ার হোসেন সাঈদীর এই পৃথিবীতে কি মানুষ কম চিনত? এই দেলোয়ার হোসেন সাঈদীকে আল জাজিরা কি বলতো জানেন? মিস্টার এভেঞ্জেলিস্ট, মাস পপুলার লিডার অব বাংলাদেশ, গ্র্যান্ড পপুলার লিডার অব বাংলাদেশ। এভাবে আল জাজিরার রিপোর্টার তানবীর চৌধুরী, নিকোলাস হক, ডেভিড ফ্রস্ট এভাবে সাব্যস্ত করত মাওলানা আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীকে। সেই দেলোয়ার হোসেন সাঈদীকে ফলো করেন। আপনার এত উৎপাত ঝটপাট পপুলারিটি দেখানোর কোনো দরকার নেই। সব জায়গায় যদি আপনি যান, তাহলে হাসিনার মতো ডিক্টেটরশিপ প্রকাশ পাবে। আপনার কার্যকর উইংস থাকবে, এরা বিচার বিভাগ দেখবে, সে বিচার বিভাগ নিয়ে কথা বলবে, মানবাধিকারের কমিটি মানবাধিকার নিয়ে কথা বলবে, পরিবেশবাদী কমিটি পরিবেশ নিয়ে কথা বলবে। আর আপনি যত বড় নেতাই হন না কেন, আপনার প্রেস সেক্রেটারি কোথায়? এত বড় দলের প্রেস সেক্রেটারি নাই, এত বড় দলের মুখপাত্র নাই, এত বড় দলের ক্রিয়া সম্পাদক নাই, আন্তর্জাতিক মিডিয়া ডিল করার কোনো লোক নাই। একটা বসে আছে আকন্দনা কি নামের, তাও যার লেনদেন ভালো না, মিথ্যা কথা বলে মিডিয়ার সামনে বসে বসে, আবার ধরা খেয়ে যায়। না আছে এক্সপার্টিস, না আছে তাকওয়া। দুঃখিত, ক্ষমা করে দিবেন। ট্রু। আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।